গরো চাল চায় না, তেল চায় না, মেশিনতে চায় চায় আমার একটু পেঁয়াজ দিন, একটু আলু দিন, একটু তেল দিন, একটু লবণ দিন, এরপরে আনতে আনতে আমি সংসার চালাই। অভাবের কাছে মাথা নত করেনি তাদের ভালোবাসা, কিন্তু এক যুগের অন্ধকার তাদের নিত্যসঙ্গী ছিল। অবশেষে সেই অন্ধকারের অবসান হলো। আজকের পত্রিকা ডিজিটালে সংবাদ প্রকাশের পর দীর্ঘ ১২ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো নাদিম ও শান্তির ঘর। সম্প্রতি আজকের পত্রিকার ডিজিটাল সংস্করণে অভাবও ভাঙতে পারেনি নাদিম শান্তির ভালোবাসার ঘর শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরপরই তা এলাকার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। স্থানীয় মানুষজন প্রতিবেদনটি ডাউনলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। মানুষের মুখে মুখে নাদিম শান্তির জীবন যুদ্ধের গল্প পৌঁছে যায় সর্বত্র। রিপোর্টার অনিক খানকে আমি ধন্যবাদ জানাবো। আজকের পত্রিকা এবং অনিক খানের প্রথমে একটা নাদিমকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভালোবাসা দিবসে আমাদের অ্যাডভোকেট হান্নান কাকা তার নজরে আসে এবং তিনি উদ্যোগ নেন। তারা যেহেতু একদম বিদ্যুৎহীন এই ২০২৬ সালে, তো কাকা উদ্যোগ নেয় যে তাদের পরিবারে খুব দ্রুত যাতে বিদ্যুৎ ব্যবস্থা করা হয়। আমাদের এলাকার দীর্ঘদিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন নাদিম ও শান্তির পরিবার আজকে বিদ্যুতের আলো পেল শুধুমাত্র আজকের পত্রিকা সংবাদ মাধ্যমের পর। আমাদের বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অ্যাডভোকেট হান্নান ভাই আজকে বিদ্যুৎ প্রতিস্থাপন করে দিল নাদিম ও শান্তির এর জন্য আমরা এলাকাবাসী আনন্দিত ও বিশেষ করে ধন্যবাদ আজকের পত্রিকাকে। তার মাধ্যমে আজকে নাদিম শান্তি এই জুটি বিদ্যুতের আলোর দেখতে পেল। আজকের পত্রিকায় সংবাদ হওয়ার পরে প্রায় ১২ বছর পরে দেখা যাচ্ছে নাদিম ভাইয়ের কি ঘরে বিদ্যুৎ এবং ফ্যান পেল, দেখে আমরা সবাই আনন্দিত এলাকার মানুষজন। সংবাদটি নজরে আসার পর এই দম্পতির কষ্ট লাঘবে এগিয়ে আসেন স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট হান্নান খান। তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং মানবিক সহায়তায় দীর্ঘ এক যুগ পর বুধবার সকালে নাদিমের ঘরে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়। সন্ধ্যায় সুইচ টেপার সাথে সাথে জ্বলে ওঠে বৈদ্যুতিক আলো, যা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এই দম্পতি। আজকের পত্রিকার সংবাদের মাধ্যমে এই বিষয়টা জানি এবং এলাকায় পড়ে আমার লোকজন আছে, ছেলেরা আসে, টিম আসে, তারা এটা খোঁজ খবর নেয়, আলাপ আলোচনা করে এবং আস্তে আস্তে ধীরে ধীরে এটার কী লাগবে না লাগবে সমস্ত কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করে তারপরে আমরা এখানে আসছি এবং সেই সূত্রটা আসলে পত্রিকা থেকে পাইছে এবং আমরা শুনছি যে এলাকার লোকজন যারা আছে তারাও তাদেরকে খুব আদর করে, ভালোবাসে এবং করে। প্রচারের আলো যেমন এই দম্পতির জীবনে স্বস্তি ফিরিয়েছে, তেমনি এই মানবিক উদ্যোগ সমাজকেও দিচ্ছে এক ইতিবাচক বার্তা। দীর্ঘ ১২ বছর মোমবাতি কিংবা কুপির আলো জীবন কাটানো নাদিম শান্তি দম্পতি এখন দারুণ খুশি। আমি ভিডিও করার পর থেকে আমি হান্নান চাচার তরফ থেকে আমি এত বছর ধরে কারেন্ট পাইছি। হ্যাঁ, আমি দোয়া করি যে আল্লাহ বাঁচাই রাখো। ইয়াং জেনারেশন কিন্তু এখনো তাদের দ্বারাতেই সম্ভব। এই যে ভালো কাজগুলা, যে একটা তথ্য দেওয়া এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা ফ্যামিলিকে উপরে তুলে নিয়ে আসা, আগলায় ধইরা রাখা, এটা ইয়াং জেনারেশন স্যালুট। সব ইয়াং জেনারেশন যে আমরা পারি এবং আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা এই শহর এবং বিভিন্ন এলাকার এই ধরনের বিভিন্ন বিষয়গুলা আমরা আগায় নিতে পারবো, একটা জায়গায় আমরা পৌঁছতে পারবো। সেই স্পিরিট আমাদের তৈরি হবে। স্থানীয়রা বলছেন, সংবাদপত্রের শক্তি এবং মানুষের সদিচ্ছা থাকলে সমাজের যে কোনো অন্ধকার দূর করা সম্ভব। ১২ বছরে পরাজিত অন্ধকারকে হটিয়ে আজ যেন জয় হলো অকৃত্রিম ভালোবাসার। আরাম লাগতেছে না? গরমের মধ্যে একটু আরাম লাগবে না? দোয়া করি যে আপনি সারা বছর বেঁচে আপনি ভিডিও করার পর থেকে যে আমরা ফ্যান লাইট পাইছি, আমরা দোয়া করি যে আপনি আল্লাহ দিয়ে হাত দিয়ে আপনাদের বাঁচালাম। ধন্যবাদ আজকে পত্রিকার